একটি শিশুর নিষ্পাপ হাসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যগুলোর একটি। কিন্তু কিছু শিশু জন্ম নেয় এমন এক বাস্তবতা নিয়ে যেখানে তাদের সেই হাসিটুকুই যেন অসম্পূর্ণ থেকে যায়। ঠোঁট কাটা বা তালু কাটা সমস্যার কারণে কেবল তাদের চেহারা নয়, ব্যাহত হয় কথা বলা এবং স্বাভাবিক খাদ্যাভ্যাসও। সমাজের অবহেলা আর নিজের জড়তায় এই শিশুরা অন্ধকার এক কোণে বেড়ে ওঠে, অথচ একটু সচেতনতা আর সঠিক সময়ে অস্ত্রোপচারই তাদের মুক্তি দিতে পারে এই অভিশপ্ত জীবন থেকে। আর এই নিষ্পাপ শিশুদের মুখে সুন্দর হাসি ফিরিয়ে দিতেই 2010 সাল থেকে TMSS পরিচালনা করছে স্মাইলিং প্রজেক্ট। প্রজেক্টটি চালুর পর থেকে এ পর্যন্ত TMSS মেডিকেল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে 11,000-এর বেশি ঠোঁট কাটা ও তালু কাটা রোগীর সফল অপারেশন সম্পন্ন করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্যসেবা, পরামর্শ ও ফলো আপ সুবিধা প্রদান করায় এখন দেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। তা ও এরকম হবে তো কখনো ভাবিনি। তার মানে ওর দেখার পর আমার নিজের অনেক খারাপ লাগছিল। সবাই ওর দেখলেই বলে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের জন্য এরকম হয়েছে, কিন্তু সবাই তো এটা জানে না যে একটা মা বাবার জন্য একটা বাচ্চা এরকম হলে কতটা কষ্টের হয়। এখানে আসার পরে কোনো টাকা পয়সা খরচ হয়নি। ওনারা বলে দিছে যে টাকা লাগবে না, বিনামূল্যে অপারেশন করে দেবে, খাওয়া খরচ সব কিছু ফ্রি। দেখি যে আমার বাবু হচ্ছে ঠোঁট কাটা এবং তালু কাটা দুটোই একসাথে কাটা। পরে আমার বাবুকে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে হচ্ছে অপারেশনটা হয়েছে, সাকসেস হয়েছে ইনশাল্লাহ। প্রথমে ঠোঁট করা হয়েছে, এখন আছি আমরা দ্বিতীয় অপারেশন করার জন্য, তালু অপারেশন করার জন্য আছি। এটা করার জন্য অনেক অর্থ ব্যয় হতো, এটার জন্য আমরা এখানে বিনামূল্যে করতে পারতেছি, এজন্য আমরা অনেক উপকৃত হতেছি। এখানে ডাক্তার থেকে শুরু করে নার্স, সমস্ত স্টাফ, তাদের যে ব্যবহার, তাদেরকে যে আচরণ খুবই মনোমুগ্ধকর। অনেক লোক অনেক কথা বলছে, মানে বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতে গেলে অনেক বন্ধু বান্ধব বলছে যে এইরকম, কিন্তু অপারেশন করার পর থেকে অনেকটা ভালো আছি। আর মানে কেউ কিছু বলে না। অতীত জীবনে আমার খুব একটা ভালো লাগে নাই। পরবর্তীতে আমি এখানে TMSে চিকিৎসা নিয়ে এখন আমি খুব আনন্দের সহিত জীবনযাপন করতেছি। এখন খুব ভালো অবস্থানে আছি। আমি পোস্টমাস্টার, সরকারি চাকরি করি। স্পিচ থেরাপির মাধ্যমে আমার এই জড়তাটা কেটে গেছে। এখন আমি সুন্দরভাবে কথাবার্তা বলতে পারছি, আমার কোনো সমস্যা হয় না। ঠোঁট কাটা বা তালু কাটার সমস্যা শুধু সৌন্দর্যগত বিষয় নয়, এটি একটি জটিল জন্মগত ত্রুটি। এর ফলে শিশুর কথা বলায় অসুবিধা, খাবার গিলতে সমস্যা, অপুষ্টি এবং মানসিক জটিলতার ঝুঁকি বেড়ে যায়। তাই সময় মতো এই সমস্যার অপারেশন করা অত্যন্ত জরুরি। আমাদের দেশে প্রতি বছর 5,000 বাচ্চা এরকম ঠোঁট কাটা তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করে, এবং এই 5,000 বাচ্চার মধ্যে আমরা মোটামুটি যেভাবে এই প্রজেক্টগুলো চলে বাংলাদেশের সব জায়গায়, এর কিছু কিছু রেসিডিউ থেকে যায়। এই পর্যন্ত 1 থেকে 1.5 লাখ রুগী মানে লেফট বিহাইন্ড, মানে এখনও অপারেশনের জন্য পেন্ডিং আছে। আমরা ইতিমধ্যে প্রায় 2 থেকে 2.5 লাখ রুগী কাভার দিয়েছি। এখন এই অপারেশনটা করা একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। এই অপারেশনগুলো করলে একটা রুগীর জীবন পাল্টায় যায়, এবং এইটা হচ্ছে বাংলাদেশে শিশুদের জন্মগত ত্রুটির মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। একটা অপারেশনের মাধ্যমে সে একদম আগের সাবেক চেহারা ফিরে পায়। সুতরাং এই অপারেশনটা খুবই ইফেক্টিভ। এই রুগীগুলো যারা আসে তারা কিন্তু অধিকাংশই গরিব, অধিকাংশ রুগী অ্যাফেক্টেড হচ্ছে গরিব। বড় লোকদের মধ্যে হয় খুব কম, 3 to 5%, এর বেশি না। ঠোঁট কাটা বা তালু কাটা রুগীদের যে আমরা অপারেশন করার পরে যখন রুগীগুলো প্রাথমিক সুস্থ হয়ে যখন বাড়ি ফিরে যায়, তারপরে আমাদের যে ফিল্ড ফোর্স আছে তারা নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখে। যদি কোনো ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন হয় সেখানে আমরা হাসপাতালে নিয়ে এসে বিনামূল্যে চিকিৎসা প্রদান করি। যদি প্রয়োজনীয় কোনো ক্ষেত্রে যদি আপাড় অপারেশন সেটাও আমরা করি। অর্থাৎ এই রুগীগুলো পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা পর্যন্ত যত ধরনের সেবা কার্যক্রম তাদের, সেটা ওষুধ বা অপারেশন বা তার কথাবার্তা বলার ক্ষেত্রে স্পিচ থেরাপি বা মানসিক কোনো এভরিথিং আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে এই রোগীগুলোর এই সেবা আমরা দিয়ে থাকি। TMSS এর কর্মকর্তারা জানান, শুধু অপারেশনই নয়, চিকিৎসা পরবর্তী কাউন্সিলিং, স্পিচ থেরাপি, পুষ্টি পরামর্শ সহ রোগীদের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। স্পিচ থেরাপিস্ট আছে, এখানে অকুপেশনাল থেরাপিস্ট আছে,
এখানে এই অর্থোডন্টিশিয়া আছে যারা এই দাঁতের অ্যালাইনগুলো দেখে, নিউট্রিশনিস্ট আছে, এই যারা সার্জারির জন্য আসে তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা আমরা দেখি, এবং যারা খুবই দরিদ্র বিশেষ করে বাচ্চাদেরকে আমরা কিছু নিউট্রিশন সাপ্লিমেন্টেশনও দিই। এই ঠোঁট এবং তালুকাটা এই বাচ্চাদের প্রথম যে বিষয়টা সেটা হলো যে তারা সামাজিকভাবে তারা যে একটা বিভিন্নভাবে তারা মানে আইসোলেটেড হয়ে যাচ্ছিল, একটা সাইকোলজিক্যাল ট্রমা হচ্ছিল। আমরা প্রথমে একটা মেডিকেল ক্যাম্প এখানে আমরা আয়োজন করেছিলাম। তাদের যে কষ্ট, তাদের যে বর্ণনা, এটা আসলে আমাদেরকে খুবই কি বলবো যে ভারাক্রান্ত করেছিল, এবং তখনই আমরা চেষ্টা করেছিলাম যে আসলে এই সার্ভিসটা দেওয়া দরকার। ঠোঁট কাটা ও তালু কাটা রোগীরা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এজন্য ডিএমএসএস এর মতো বড় সামাজিক প্রতিষ্ঠানগুলোর আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিএমএসএস আসলে এটা তো একটা নন প্রফিট ট্রাস্টি অর্গানাইজেশন, সেবামূলক প্রতিষ্ঠান। এই সংগঠনটা তৈরি হয়েছিল 126 জন ফকন্নি ভিক্ষুক মহিলা এবং 206 মণ চাল দিয়ে, যেটা আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর, ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর হোসনিয়ারা ম্যাডাম উনি এসে এটাকে একটা ফর্মাল একটা মানে কাঠামোগত একটা রূপ দেয় বিভিন্ন সরকারি যে কমপ্লায়েন্সের জায়গাগুলো দিয়ে। এটা মূলত একটা ট্রাস্টি অর্গানাইজেশন। আমাদের এই প্রতিষ্ঠানের মানে মূল উদ্দেশ্যই হলো মানুষের সেবা করা, সেবামূলক কাজ করা। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।